আমি নিজে রান্না করেছি বলছি না, সত্যি দারুণ হয়েছে, প্রথমবার করেছি। আজ একটা ভয়ের লক্ষণ দেখা দিল, তার সঙ্গে অফিসের চাপ, ঘরের কাজ, বৃষ্টির শরীর, একদমই কোনোটাই ঠিকভাবে যাচ্ছে না। কারণ জানো তো, আর কাল থেকে দেখছি বৃষ্টির পায়ের তলার না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা কখন হয় জানো? যখন শরীরের মধ্যে কোনো রক্ত চলাচল করে না বা রক্ত ঠিকভাবে থাকে না। ওইটা নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছি, বুঝতে পারছি না কি করব, কেন এত পাটা হট করে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এইখানে দেখো, আমি সকাল সকাল উঠে চান টান করে এখানে ঠাকুরকে ধূপ দিতে বসে গেছি, কারণ আজ হচ্ছে মঙ্গলবার বজরংবলী পুজো। তো অর্ক বলেছিল আমি পুজো করব, কিন্তু আমি বললাম আমাকে কাজে করতে হবে, কাজে বসতে হবে, তার আগে আমি পুজোটা সেরে নিই, নাহলে আর সময় পাবো না, কারণ তারপরে অর্ককে স্কুল থেকে আবার আনতে যেতে হবে। তো এখানে মহাদেবকে জল দিয়ে দিচ্ছি, কারণ কি সোমবার দিন না ঠিক করে মহাদেবকে পুজোও করতে পারিনি। জানি না কেন, আগে না ভালো করে পুজো করতে পারতাম, কিন্তু এখন না পুজো সে আগেকার মতো মন দিয়ে পুজো করতেও পারি না। এখন চিন্তা সবসময় দিন কেটে যায়। এখন বৃষ্টিকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় আছি, জানি না কি হবে, ও রিপোর্টসগুলো কি আসবে। তো দেখা যাক, তারপর ডক্টরের কাছে যাব, উনি কি বলছেন দেখবো, তারপর আবার সেকেন্ড ওপিনিয়ন অবশ্যই নেবো। কারণ আর এই ওয়েদারটা দেখো, ওয়েদারটা দারুণ। বেশি করে লোভ লাগে এই ডাব গাছগুলো, মনে হয় গাছ থেকে ডাব পেরে নি। ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবারে যাবো একটু বাইরে, যাব বাইরে বৃষ্টির রিপোর্টসগুলো আছে, রিপোর্টসগুলো আনতে যাবো। দু জায়গায় টেস্টের ল্যাবে দেওয়া আছে, কিছু রিপোর্টস আজকে দেবে, কিছু রিপোর্টস কালকে দেবে। অ্যাকচুয়ালি কালকেই বলেছিলাম নিয়ে আসতে, বাট আমার সময় হয়নি, কাজ ছিল, সময় হয়ে ওঠেনি, তাই আজকে যাব। আজকে বাকি রিপোর্টসগুলো যেগুলো আছে সেগুলো আনতে যাবো। প্লাস একবার আরও আমার নিজের কোনো কোম্পানি, মানে আমার কী বলতে, আমার নিজের থেকে আলাদা কাজ আছে, সেগুলো কমপ্লিট করা আছে। একবারে সব বেরোবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, অর্ককে স্কুল থেকে নিয়ে আসবো, তো একবারে ওকে রেখে সব কিছু নিয়ে বেরিয়ে যাবো আজকে। তো চলো বাইরে যাবো, তোমাদেরকে সেটা দেখাবো কোথায় যাচ্ছি। একজনকে দেখানোর পর কোনো হট করে ডিসিশন নেবো না। আর একটা জিনিস বুঝতে পারছি না, বৃষ্টির ওয়েটটাও কমেছে জানো। আগে ওর 59 কেজি ছিল, এখনও প্রায় 52 কেজির মতো হয়ে গেছে। এতটা ওয়েট কমে গেছে, প্লাস ওর মানে শরীরে যে মাংস ছিল না, মাংসপেশি, সেগুলো কমে গেছে। গলার যে কলার বোনগুলো হয় না, কলার বোনগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ও যাই মানে কি বলবো, একটা শরীর কঙ্কাল হয় না, সে কঙ্কালটা মনে হচ্ছে যে বিছানার উপর শুয়ে আছে। তো ভিডিও করতে আমার একদমই ভালো লাগছে না, কারণ জানো তো কাজ করছি প্লাস ভিডিও করছি, কারণ এই জানি এখান থেকে কিছু হলেও তো আসবে। কারণ যেখানে কাজ করছি সেখানে সেরকমভাবে আর্নিং হয়, বাট সেভাবে হয় না, কারণ নতুন কাজও খুঁজছি। কারণ এই শরীর খারাপের জন্য অনেক মানে খরচা হয়ে যাচ্ছে, সেই কারণে যেখানে কাজ করছি সেখানে সেভাবে পোষাতে পারছি না, তার জন্য অন্য নতুন কাজ খুঁজছি আমি এখন। তো অনেক মানুষ দেখছি কমেন্টসও করছে যে তোমাদের টাকা নেই, তাহলে এত খাওয়া দাওয়া হচ্ছে কী করে। আচ্ছা একটা তোমাদের কথা বলি, একটা সামান্য কথা বলো, যে একটা সবজি কিনতে কত টাকা লাগে, একটা চিকেন কিনতে কত টাকা লাগে। একটা সবজি যদি বাজারে কিনতে যাও, আমি এই 7-8 মাস ধরে বাজার করছি, প্রায় 1000 টাকার মতো খরচা হয়ে যায় যদি সব কিছু নিতে যায়। কিন্তু যদি চিকেন নিতে গেলে ক টাকা লাগে, 1 কেজি চিকেন খুব জোর হয়তো 100 থেকে 200 টাকা, 100 থেকে 200 টাকা থেকে বেশি না, তো 1000 টাকা বেশি। তো চিকেনকে যখন আমার কেটে যাচ্ছে, তো আমি সবজি আনছি না এই কারণেই, কারণ সবজি আনলেও আমি ধরো কষ্ট করে এনে দিলাম, আমি তো সেটা রান্না করতে পারবো না, কারণ আমি চিকেন ছাড়া, চাউমিন এগুলো ছাড়া আমি কিছু রান্না করতে জানি না। সুতরাং আমি যতটুকু পাচ্ছি ওকে করে দিচ্ছি, এবং ও খেয়ে আনন্দও পাচ্ছে, ও সেটা নিয়ে কোনো কমপ্লেন্টসও নেই ওর। একটা কথা বলি তোমাদের, যে একটা মাস খাবারের খরচা একটা সবারই নিশ্চয়ই, প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির বা প্রত্যেকটা বাড়ির একটা বাজেট থাকে, তাই না? তো তখন তাদের কি খাবার দাবার, তার ছেলের স্কুলের ফিস, তার আরও বিভিন্ন যাবতীয় জিনিস, সেগুলো যদি হিসাব থাকে। কিন্তু ফট করে তোমার যে একটা বিপদ আপদ চলে আসে, তখন কি তোমার খরচা ঠিক থাকে? তখন তোমার টাকা কীভাবে বেরিয়ে যায় বুঝতে পারা যায় না। কারণ আমি তো বললাম যে টেস্ট করতে আমাদের কত টাকা বেরিয়েছে, তোমাদের বললে হয়তো মাথায় তোমরা হাত দিয়ে দেবে। মানে আমরা বুঝতেও পারিনি যে এত টাকা হট করে খরচা হয়ে যাবে। আর বৃষ্টির টেস্টের রিপোর্ট কিছু এই জন্যই পাইনি, কারণ টেস্টগুলো না সব বাইরে গেছে, বেশিরভাগটাই বাইরে গেছে। কারণ কিছু টেস্ট দেখবে এমন ল্যাবে হয় যে সব ল্যাব এখানে শিলিগুড়িতে হয় না, কোনোগুলো কিছু কলকাতা পাঠায়, কিছুর বাইরেও পাঠায়। তুমি দেখবে ভালো করে, কখনো ক্যান্সার দেখার জন্য, ধরার জন্য, টিউমার যদি হয়, তো সেই টেস্টগুলো না হয় না এখানে, সেগুলো ওয়েস্ট বেঙ্গল বাইরে কিছু টেস্ট পাঠানো হয়।
তবে অত শত আমি ঠিক করে জানি না বাবু। তা বৃষ্টির কিছু টেস্ট বাইরে গেছে, এইটুকুই আমাকে যেখানে টেস্ট করেছি ওনারা সেটাই বললেন। ওনারা বললেন যে কিছুদিনের মধ্যেই টেস্টের রিপোর্টগুলো পেয়ে যাবে, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি সেই অপেক্ষায় বসে আছি যে কবে টেস্টের রিপোর্টগুলো আসবে, এবং ডক্টরের কাছে যাবো এবং উনি কী বলবেন সেটারও একটা চিন্তা আছে। তো এখানে দেখো তোমাদের সঙ্গে আমি চিকেনের রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে কি করেছি, এখানে দেখো চিকেন যেটা, চিকেনটাকে আমি দই দিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা বেশিক্ষণের জন্য না, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমি আলুগুলো ছুলে নিচ্ছিলাম। আলুগুলো ছুলে আমি হাফ করে নিয়ে চালটাকে আমি 1 ঘন্টা আগেই না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা আমি আস্তে আস্তে ঝরিয়ে নিয়েছি, কারণ জানো তো বেশিক্ষণ রাখলে আবার যে চালের দানা হয় না ওটা ভেঙে যায়, ওটা নষ্ট হয়ে যায়। তখন আবার যে দমে বসাবো না, তখন জিনিসটা না মানে পুরো ঘেঁটে যায়, ঠিকভাবে হয় না জিনিসটা। তবে হ্যাঁ, আজকের এই কাজগুলো করার পর না তোমরা যারা হাউস ওয়াইফ আছো না, তোমাদের প্রতি রেসপেক্ট আর সম্মানটা না আরও বেশি বেড়ে গেল। কেন জানো তো, এটা তোমাদের পরে দেখতে পাবে। যখন আমি দমে বসেছিলাম না, তখন না আমি যখন ঢাকনাটা আবার খুলতে গেলাম, ফট করে হাতে আমার না ছেঁকা লেগে গেলো, এবং বাঁ হাতের যে বুড়ো আঙুলের পাশেটা না ফোসকা পড়ে এলো। তখনই আমি ভাবলাম আমাদের কত মা বোনেরা আছে যারা এই রান্না করতে করতে কত কষ্ট না সয়, তেলের ছেঁকা লেগে যায়, অনেক টাইম তাদের ফোসকা পড়ে যায়, কত জায়গা কেটে যায়, তাও কোনো কান্না নেই, কাটি নেই, কিন্তু তারা নিজেদের কাজ নিজে করে তাদের পরিবারের মানুষকে তাদের ভালোবাসার আনন্দময় যে খাবারগুলো পছন্দ করে সেগুলো দেয়। কিন্তু আমরা কিছু মূর্খ মানুষ আছি যারা খাওয়ার সময় বসে না বলি যে এটা ঠিক নুন কম হয়েছে, এই কোনোটাতে মিষ্টি বেশি হয়েছে। আমরা এটা বুঝি না যে ওনারা কত কষ্ট করে সে রান্নাটা করছে। সে যেরকমভাবেই হোক, ওই গরমের মধ্যে থেকে ওই রান্না করা, কাটাকুটি করা, নিজের গায়ে দাগ লাগানো, নিজের গাটা হাত জ্বালানো, এগুলো কজন বা করে। তো তারপর তোমাদের বলি যে চিকেনটা আমি কী করে করেছিলাম। এখানে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরের ফোড়ন দিয়েছি আমি। তারপরে আলুটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ বাটা, টমেটো বাটা এগুলো ছিল। তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না ওইটা দিলাম। তারপরে আদা রসুন বাটা, জিরে বাটা এইগুলো দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছিলাম। মিক্স করে অনেকক্ষণ ধরে ঘোরালাম। তারপরে গোলাপ জল, কেওড়া জল এটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা যখন দেখলাম একটু সেদ্ধ হয়ে উঠেছে, তখন আমি চালটা এই যে তুলে রেখেছিলাম, এই চালটা আস্তে আস্তে করে আমি দিয়ে এটা হালকা করে নাড়িয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে আমি এটা ভালো করে নাড়লাম। প্রথম নাড়াতে পারছিলাম না তো, সাইডে সাইডে ছিটে যাচ্ছিলো, আর তখনই ফাট করে ছেঁকাটা এমন লাগলো না পা হাতে, আর ঝুলে গেল হাতটা পুরো, কারণ বুঝতে পারিনি, প্রথমবার এক্সপিরিয়েন্স তো। আর সাইডে দেখো একটা হাঁড়িতে না গরম জল করতে ফুটিয়ে রেখেছিলাম আমি, সেই জলটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে, দিয়ে সেইটার সাথে নিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিলাম। তাতে কারণ পরিমাণগুলো এত ভালো করে আমি জানি না, ওটা বৃষ্টি জানে, বৃষ্টি আমাকে বলে দিয়েছিল এরকম করবে, আমি সেই হিসাবে আন্দাজ মতো করে করছিলাম। আর তারপরে দেখো শসাটা আমি এখানে কুচিয়ে নিচ্ছিলাম, কুচিয়ে ঠিক না, এইটা আমি ঘষে নিচ্ছিলাম কারণ রায়তা বানাবো সেই জন্য। তো তারপরে ওটা ঘষে নেওয়ার পর একটাই শসা ছিল ফ্রিজে, খেতে খুব ইচ্ছাও করছিল। এই রায়তাটা বৃষ্টি খুব ভালো বানায়, তো বৃষ্টি বললে এমনি করে বানাও, দেখো ভালো হবে। তো তারপরে দই দিয়ে হালকা নুন, চিনি এইটা দিয়ে ব্যাস এটা নিয়ে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল আমার রায়তা তৈরি। এই রায়তাটা এত সুন্দর খেতে লাগে না। তো গতকালকে না, তার আগের দিনের ভিডিওতে একদিন দেখলাম কমেন্ট করেছে যে সুতির কথা বলে একজন আছে যে এই মিথ্যাবাদীর এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। তো কি মিথ্যাবাদী আমরা বলছি আমরা নিজেরও জানি না, যে কি হিসাবে উনি বলছেন যে আমাদের এগেনস্টে আইনি পদক্ষেপ নেবেন। তো আমি আপনাকে জানাতে চাই যে অল দ্য বেস্ট, আপনি এগিয়ে যান। কি মিথ্যা কথা বলেছেন জানি না, যার জন্য আপনি বলছেন যে আইনি পদক্ষেপ নেবেন, সেটা আপনি প্রমাণ করতে পারবেন তো যে কি মিথ্যা কথা বলছেন। আমি প্রমাণ করতে পারবো যে আমি কি সত্যি কথা বলছি বা মিথ্যা কথা বলছি। তো আপনি সেটা প্রমাণ করতে পারলে বেটার হয়, কারণ আপনি যে এমনি করে ফটফট করে মেসেজ করছেন, একটা কমেন্ট করছেন, তো সেটার এগেনস্টে আমরা অ্যাজ আ ক্রিয়েটর হিসেবে আপনার এগেনস্টে আমরা সেই পদক্ষেপটা নিতে পারবো। আপনি হয়তো পারবেন না সেটা নিতে, বাট আমরা পারবো সেটা। তো যখনই কমেন্ট করবেন না, সেটা ভেবে চিন্তে কমেন্টটা করবেন যে কি বলছি, কাকে বলছি। কারণ কি আপনার মতো যদি আমরা মিথ্যা কথাই বলতাম, তো আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের 41,000, হ্যাঁ প্রায় 41,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো 41,000 মানুষজন আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, 41 মানুষ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, ওনারা আমাদেরকে আশীর্বাদ করছেন। তো 41,000 মধ্যে আপনি হয়তো একজন পড়েন বা হয়তো পড়েন না, তো তারা আশা করি বোকা না, কারণ তারা আমাদেরকে এতদিন ধরে দেখছে। যদি নাটক করা বা মিথ্যা কথা একদিন দুদিন বলা হয়, কন্টিনিউ বেসিসে পুরো তো বলা যায় না, সেটা পসিবল হয় না। বাট কী হিসাবে বলছেন আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখা যাক,
কি করা যায় আপনার কাছে? কালকে একটা কথা বলেছিলাম না যে একটা মেয়ে সবথেকে বড় শত্রু হয়, সেটা আবার প্রমাণিত হলো। কারণ কি আবার উনি কি একটা মন্তব্য করেছে কি লিভ ইন নিয়ে সামথিং কিছু, তো কমেন্টটা দেখলাম আমি। তো লিভ ইন মানে কি আমি বুঝলাম না, মানে কি হিসাবে প্রত্যক্ষ, মানে উনি কোন দিকে ইশারা করতে চাইছেন, মানে ওনার কথাবার্তাগুলো কোন দিকে যেতে চাইছেন সেটাও নিজে বুঝতে পারছেন। উনি হয়তো নিজেই নিজের কথাগুলো মানে সঠিকভাবে মানে বলতে পারছেন না যে উনি অ্যাকচুয়ালি বলতে কি চাইছেন। তো আপনাকে একটাই বলবো, আপনাদের লিগাল স্টেপ নেওয়ার থেকে আপনি নিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। সুতরাং অমনি করে ভয় দেখিয়ে ওই করে মাতব্বরি করে লাভ নেই। যদি করা হয় করে দেখান, ঠিক আছে? কেসটা করার পর কেসটা টানতে হয়, সেটা টানার মতো ক্ষমতা থাকে করে দিন। আমার টানার ক্ষমতা আছে। সুতরাং অন্যায় যে করবে সে ভয় পাবে, আমি ভয় পাবো না। আমি অন্যায় করিনি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমি আমার নিজের মতো করে পাচ্ছি, নিজের মতো করে ভিডিও দিচ্ছি, নিজের মতো করে নিজের কাজ করি, সব কিছু করি। আচ্ছা চলো এবার রিভিউ দেওয়ার পালা। দেখো আজকে দেখো আমাকে বৃষ্টি একটু বলে দিয়েছে, আর আমি এগুলো করেছি। দেখো কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে। অর্ক এবার ধর তো, আমার দি দেখো, অর্ক ধর। তো এখানে অর্কর হাতে দেখো, ওকে ফোনটা ধরতে দিলাম কারণ বৃষ্টি হাত তুলো না, ইঞ্জেকশন নেওয়ার পর থেকে না তুলতেই পারছে না ও সেরকমভাবে। ও খেতেই কত কষ্ট করে খাচ্ছে, কখনো ওকে আমার খাই দিতে হচ্ছে। তো দেখো ক্যামেরার সামনে বৃষ্টিকে আমি আনার অনেক চেষ্টা করলাম, তবুও আসতে চাইলো না। তো আমাকে একটা শর্তই এলো যে আমি বললাম যে যখন আমি এডিট করবো ওর মুখটা আমি ব্লার করে দেবো, তবেই এলো। কারণ এখন এই মুখ নিয়ে না, ও শরীর নিয়ে না আসতে চাইছে না। বৃষ্টি খেতে কেমন হয়েছে? অর্ক আমার থেকেও ভালো হয়েছে, আমার থেকেও ভালো হয়েছে। মাটি বেশি ভালো হচ্ছে বাবা, আমার বাবা এদের থেকে রাজা, এবার বাবা। আমি নিজে রান্না করেছি বলছি না, সত্যি দারুণ হয়েছে। প্রথমবার করেছি, বৃষ্টি একটু সাইড থেকে বলে দিয়েছে, দারুণ হয়েছে। অর্ক কেমন হয়েছে আমার হাতে রান্না? আমার হাতে তোমার হাতে রান্না শর্ট মার থেকে বেশি ভালো হচ্ছে, তুমি রান্না করো। তো এবার দেখো অর্ক রাতে প্রতিদিন ব্রাশ করে, ও দিনে 2বার করে ব্রাশ করে। আর আমি কি ভিডিও দেবো তোমাদের, কি দেখাও আমি বুঝতেও পারছি না। যা করলাম তোমাদেরকে সারাদিন সেটাই দেখালাম। তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট, পারলে ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক দিও এবং কমেন্টস করো, ভালো ভালো কমেন্টস করো, যাতে তোমাদের দিদি খুব তাড়াতাড়ি ফেরত আসে এবং ভিডিও করতে লাগে। কারণ জানো তো একসাথে সবগুলো করতে আমার নিজেরই ভালো লাগছে না, কেমন একটা মানে ঘিজিপিটির ব্যাপারটা হয়ে যাচ্ছে। জানি না তোমাদের কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে। তো এখান থেকে গ্যাসটা লাস্টে আমি মুছে দিলাম, কারণ এগুলো বৃষ্টি অ্যাকচুয়ালি করে, কিন্তু আমি ওর যেহেতু পাচ্ছে না কিছু, ওই জন্য সবই মোটামুটি আমার করতে হচ্ছে। এবারে খারাপ ভালো সব কিছু নিয়ে আমার করতে হচ্ছে, এখন কিছু করার নেই। কারণ ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ ও এতদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, এবারে কদিনের জন্য তো জিনিসটা নোংরা হতে পারে না। আর হ্যাঁ, এই কাজগুলো আমি করে দিচ্ছি বলে আমাকে রাজার আসনে বসানোর কিছু নেই। এই কাজগুলো প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা করেই থাকে, আর এটা প্রতিদিন এটা বৃষ্টি করে থাকে। সুতরাং আমি এমন মহান কিছু কাজ করছি না যে দেশটা দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমাকে রাজার আসনে বসে কোনো লাভ নেই। এগুলো যদি বসানো হয় বৃষ্টিকে এবং প্রতিটা ঘরে ঘরে যে মা বোনেরা থাকে তাদেরকে আসনে বসালে এর থেকে ভালো হয় মনে হয়। তবে হ্যাঁ, এই কাজগুলো আমি বৃষ্টির কাছ থেকে বেশিরভাগ শিখেছি। তবে হ্যাঁ, বিয়ের আগে আমি কাজ করতাম টুকিটাকি, হয়তো সব কাজ করতাম না, তবে করতাম যতটুকু পারতাম করতাম, টুকিটাকি নিজের মন মর্জি হিসাবে কাজ করতাম। তবে জানো তো বিয়ের পর একটু চেঞ্জ হতেই হয়, কারণ কি সব জিনিস সমানভাবে একই থাকে না, মানুষকে পরিবর্তন হতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে পরিবর্তন হতে হয়। আর হ্যাঁ, আমি জানি এই পরিবর্তনটা ভালো পরিবর্তন, খারাপ পরিবর্তন না। এটা প্রত্যেকটা পুরুষ মানুষের এই পরিবর্তনটা আসা দরকার। আর এখানে আমার লজ্জা পাওয়ার তো কিছু নেই, আমি তো পরের ঘরে কাজ করছি না, আমি নিজের সংসারে নিজের কাজগুলি করছি। এগুলো তো আমার করতে হবে, হয় বৃষ্টি করতে হবে না আমার করতে হবে, কারণ অর্ক তো করতে পারবে না, আর না কাজের মেয়ে রাখতে পারবো এখন যে কাজের মেয়ে সে কাজগুলো করবে। সুতরাং এই কাজগুলো আমাদের দুজনের মানুষের মধ্যে কাউকে না কাউকে তো করতে হবে রে বাবা। আর হ্যাঁ, এই কাজগুলো আমার অর্ককেও শেখায়, যাতে ও কারুর ভরসা থাকতে না, ও নিজের কাজগুলো নিজেই করতে পারে, যাতে পরবর্তীকালে ও যেন যদি কোনো বিপদ আপদে পড়ে, ভগবান না করুক, তা যাতে ও সেখান থেকে বেরোতে আসতে পারে। আর বাচ্চাকে শুধু বইয়ের শিক্ষা শেখালে হবে, ওকে তো আরও এক্সট্রা যে কাজগুলো হয়, সংসারের কাজ হোক, সংসারের ঠিক কাজ না, আরও যেগুলো মা বাবা হিসাবে শেখানো, সেই কাজগুলো তোকে শেখানো দরকার না। এখন দেখো আমি সব কাজই মোটামুটি পারি, তো এই কাজগুলো দেখে রেখেছিলাম, শিখে রেখেছিলাম, সেই জন্য দেখো
তো এগুলো তো আমার আজকে কাজে দিচ্ছে না, কারণ আজকে বৃষ্টি পড়ে গেছে, কালকে আবার আমি পড়বো, তখন আমার জায়গায় বৃষ্টি করবে, কিন্তু ওর জন্য সেই জিনিসটা সহজ হবে, কারণ ওই জিনিসটা শিখে রেখেছে আগে থেকে, আমি শিখিনি। এই কাজগুলো আমাকে ধীরে ধীরে শিখতে হচ্ছে, সেই জন্য আজকে আমার সাহায্য হচ্ছে। তো এখানে দেখো অর্কর কালকে স্কুল আছে, স্কুলের জন্য ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমি না কিছু ওর বই দিতে না একটা ভুলে যায়। ও ম্যাম বলে যে আপনি ভুলে গেছেন একটা বই দিতে, এই বইটা দিতে। তো আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি আর ওর মানে সিলেবাসটা ঠিকভাবে দিই না। তো আমি ওই জন্য এবার থেকে ঠিক করেছি রাত্রিবেলায় আমি সব বইগুলো দেখে গুছিয়ে নেবো, যাতে অসুবিধা না হয় সকালবেলা তাড়াহুড়ো করে যেতে। একা হাতে সংসার চালানো কতটাই কষ্ট, আর যদি বৃষ্টি অসুস্থ না হতো আমি জানতেই পারতাম না। দেখো প্রতিদিন সকালে উঠে আমি ঘরটা কিন্তু খুব যত্ন করে বাগাই, কিন্তু এই ছেলেটা এত বদমাশ হয়ে গেছে না, ডেইলি সকাল হোক সারা দিন যখনই পড়ে উঠবে আর গোটা ঘরটাকে নোংরা করে উঠবে। আমি পড়িয়ে উঠলাম এখানে, দিয়ে পড়ে উঠে আমি ঘরগুলো বাগিয়ে রেখেছিলাম, খাতাগুলো দেখো পড়ে আছে। ও আমার সাথে পড়তে বসছিল, তো পড়তে ওঠার পর গোটা ঘর অবস্থাটা কী করেছে দেখো। তোমাকে কালকে সকালে আমি দেখাবো, বাগিয়ে গুছিয়ে রাখবে তো, আবার বিকালে দেখাবো, দেখবে কেমন নোংরা করে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক দিও।